মল্লা একটু হাত চালিয়ে কর বাবা, তাড়াতাড়ি, গুরুদেবের আসার কিন্তু সময় হয়ে গেল। হ্যাঁ এই তো হয়েই গেছে। যা, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, বারবার মালাগুলো খুলে যাচ্ছে। ঠিক আছে, একটু চেষ্টা কর না। মল্লার, তুমি নামো, বুঝতে পেরেছি, নামো, আমি দেখছি। তুমি পারবে? হ্যাঁ পারবো বলেই তো বলছি, তুমি নামো, দেখছি। আহির, সুরমণ্ডলে বুঝি তোকে দিয়ে এই সমস্ত কাজ করাতো? না না কাকা, ওখানে আমি সমস্ত কাজগুলো একাই করতাম, সবাইকে সঙ্গে নিয়ে। আসলে কি বলতো, সুরমণ্ডলের পরিবেশ না সম্পূর্ণ ভিন্ন ছিল। মানে এই বাড়ির মানুষজনরা সেই পরিবেশের ব্যাপারে খুব একটা কিছু বুঝবে না। যাকে মোল্লা, না যাক দাদা, এতদিন পরে আহিরের বোধহয় এই পরিবারের প্রতি একটু টানটা বাড়ছে। কাকা, এটা তো আমার ভুল ধারণা। বলতে পারো আমার এটা কর্তব্য বোধ, মায়ের শিক্ষা। কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা না আমরা সবাই মিলে পরিষ্কার করে দিই। মা, মা, রঞ্জা তো ঠাকুর ঘরে কোনো কাজ করছে না, ওকে বলো না এই জায়গাটা এসে পরিষ্কার করে নিক। না 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 মলার, আমি ওকে কিছু বলতে পারবো না, তার থেকে আমি পরিষ্কার করে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ও কি কিছুই করবে না নাকি? হ্যাঁ, কি আরম্ভ করেছে ও? জেঠুমণি, তুমি বলো না। রঞ্জা, দেখি দেখি, এই আমাকে পরিষ্কার করতে দাও। আহির, এটা তুমি কি করছো বাবা? শোনো, এগুলো ব্যাটা ছেলেদের কাজ, তুমি আমাকে আমি করে দিচ্ছি। আমাকে দাও। শোনো বাবা, দেখতে পেলে অনর্থ হয়ে যাবে বাবা, তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি। ওই সব হলো কি ব্যাপার? হ্যাঁ, এই যে বাবা, হয়ে এসেছে। আহির কি করছে? আগে সাহায্য করছি, বাড়ির কাজ করছি। তবে এই কাজের মধ্যেও যে পুরুষের কাজ, মহিলাদের কাজ, মানে এই ভাগ বাটোয়ারাগুলো না অনেক দিন আগেই চলে গেছে। আপনি বোধহয় সেগুলো জানেন না, তাই না? বড় বৌমা, তুমি কি আমার বড় নাতিকে ঘর পরিষ্কার করা শিখিয়েছো? আশ্চর্য ব্যাপার, আমি তো শুনেছিলাম ও বড় গায়ক হয়েছে। যে রাঁধে সে তো চুলও বাঁধে বাবা। থামো, বড় বড় কথা। বেশি আধুনিকতা এসে গেছে চারদিকে, তাই না?
এইসব সরাও এখান থেকে। শোনো আহির, এইসব কাজকর্ম বন্ধ করো। তুমি বসু মল্লিক বাড়ির ভবিষ্যৎ। আমি চাই না লোকে তোমাকে এইভাবে দেখুক। ছোট বৌমা, নিয়ে যাও এগুলো এখনই। হ্যাঁ বাবা। এই যে রঞ্জা, পিলু, একটু পন্ডিতজি নমস্কার। আরে উদয়, এসো 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 এসো। এসেছি, সবাই দেখে খুশি হয়েছে। সবাই কোথায় ঠাম্মা এসেছে মা। তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আমরা তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম যে কেন এখনো আসছো না। কিন্তু আদিত্যকে দেখছি না। আসবে আসবে। আপনি নিজে গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন, নিশ্চয়ই আসবে। মা, তোমরা ভেতরে চলো। ছোটকা, ছোট মা, ঠাম্মা, ভেতরে এসো। আর তোরা তোরা চল আমার সঙ্গে গঙ্গার ঘাটে যাবি, চ। ঠাম্মা, তুমি এসেছো, আমি তো ভাবতেই পারছি না। পিলু, খারাপ আছো কেন? এই যে রসগোল্লা হাঁড়ি দুটো ধরে এলো। আরে রাখি, ঠাকুরের জন্য আনছি কিন্তু। আবার রসগোল্লা আনা কি প্রয়োজন ছিল? মানে না, তোমরা তো কুটুম্বিতা করতে আসোনি। আর কুটুম্বিতা করতে গেলে সম্পর্কটা স্বীকার করে মেয়েকে একটু বোঝাও। কোনো লাভ নেই বাবা, ওনাদের মেয়ে যত দোষী করুক না কেন ওনারা কিচ্ছু বলবেন না। আপনারা বোধহয় আমাদের এখানে ডাকেন শুধু নালিশ করবেন বলেই, না? মারঞ্জা, তুমি আবার কি করছো? হ্যাঁ, কিছু করছো নাকি? বেশি কিছু করেনি। আজ নিয়ম অনুসারে মেয়েদের নির্জলা উপোস থাকার কথা। আপনাদের পাঠানো চিকেন স্যান্ডউইচ খেয়েছে রঞ্জা পা দুলিয়ে দুলিয়ে। আমার মাকে আবার সারা বাড়ি ধুতে হয়েছে, এটুকুই। আমি কেন খেয়েছি চিকেন স্যান্ডউইচ সেটা সবাইকে বলে দাও পিলু। মল্লার ঠাকুরপো উপোস ভেঙেছেন, তাই ছোট ম্যাডামও উপোস ভেঙেছেন। চমৎকার চমৎকার, এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। পণ্ডিতজি, আপনার নাতি যে নিয়ম ভেঙেছে সেজন্য নাতিকে নিশ্চয়ই কিচ্ছু বলেননি। আপনাদের বাড়ির সমস্ত নিয়মই শুধু মেয়েদের জন্য, না? জানি না, আমার ভাবতেই কিরকম লাগে। এরকম একটা প্রিমিটিভ পরিবেশে আমার মেয়ে রয়েছে, বিরক্ত লাগে আমার ভাবতে। আমার নিজের উপরে রাগ হয়। আমি জানতাম আমি এলেই এখানে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। আমি ওই জন্য ঋতুকে বারবার বলেছিলাম আসবো না। মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? প্লিজ এত রেগে যেও না। এই ঘটনাটা এই বাড়িতে প্রতিদিন হয়। এখন তো আমি আর ভয়ও পাই না। তুমি সব ছাড়ো, তুমি চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। বলছি শাশুমা, আমি আমার মাকে নিয়ে একটু আমার ঘরে যেতে চাই। যাবো শাশুমা? তুমি আবার কবে থেকে এত বাধ্য বউ হলে মা? যেন আমাকে কত মানো। রঞ্জা, যা
রিজুদিকে নিয়ে ঘরে যা। রঙ্গন রাই তোর আহিরের সাথে যা। উদয় দা এসো। হ্যাঁ চলো উদয়, ভেতরে চলো। বড্ড ফাজিল হয়েছে তোমার বউ মল্লার। ওকে আমি ঠিক শায়েস্তা করে ছাড়বো, দেখো। কই কি ইয়াতের মধ্যে এরকম ধুমধুমে রোজই বাঁধে না? একবারে কয় আমারে দেখ, একবার ও কয় আমারে দেখ, কে যে দেখবো সেটা বড় হয় জানি। সমস্যা তাহলে যাওয়া যাক। দাঁড়ান, হ্যাঁ ছোট মুখে বড় কথা, অন্যভাবে নেবেন না। তবে কথা কি, বয়স হইতেছে তো, আর পুজো আশ্রার দিন মাথা না গরম করাই ভালো হয়েছে। আমরা খারাপ আছি কেন? চলেন আসো, আসেন আসেন। দাদু আমি বাইরে যাচ্ছি, মূর্তি নিয়ে গুরুদেবের আসার সময় হয়ে গেছে। দাদু গুরুদেব এসেছে। কল্যাণ হোক দিগ্বিজয় বাবু। মায়ের মূর্তি আসছে, শঙ্করধ্বনি করতে বলুন। ও হ্যাঁ, মল্লার সকলকে খবর দে। রাখছি। পিসি ঠাম্মি, মা, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। পিসি ঠাম্মি। জয় মা, 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 জয় মা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ঠাকুর ঘরে নিয়ে যান মূর্তি। বিজয়া, হ্যাঁ দাদা। ওদের দেখিয়ে দে। হ্যাঁ আসুন আসুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মল্লার, আগে গুরুদেব। তোমার স্ত্রীকে তো দেখছি না। আগে সে ঘরেই আছে, আপনি ঠাকুর ঘরে চলুন, আমি ডাকছি তাকে। বেশ বেশ। দিগ্বিজয় বাবু বলছিলেন যে আহিরের বউ আর তোমার বউ সবাই মিলে একসাথে কাজকর্ম করছে, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। তো যে মেয়েটি শাঁখ বাজাচ্ছিল সে কে? আহিরের বউ? আর আহির কোনজন সেটা তো বুঝলাম না। গৃহ শান্তির জন্য পুজো হবে, সবাইকে আগে দেখি। তুমি সবাইকে ঠাকুর ঘরে ডাকো। হ্যাঁ। কি করি কি করি কি করি কি করে এখন রঞ্জা ম্যাডামকে ঠাকুর ঘরে গুরুদেবের সামনে ডাকবো? দাঁড়াও রঞ্জা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এই সুরে কথা বলাটা কি তোমার অভ্যেস মল্লার বসু মল্লিক? ভদ্রভাবে কথাও বলতে শেখনি না? তুমি কি করে আশা করো তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো? তুমি আমার সঙ্গে যা যা ব্যবহার করেছো, আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে তো এর মধ্যে বড় কোনো শাস্তি দিত। হ্যাঁ নিহাত বাড়িতে ডিভোর্সটা হয় না, তাই আমি সহ্য করছি। তাহলে সহ্যই যখন করতে হবে, তখন আমি যা যা কাণ্ড করবো সেগুলো মেনে নাও। এখন সরো, আমি যাব। এসবের মানে? বাড়িতে পুজো হচ্ছে, সকালবেলা চিকেন স্যান্ডউইচ খেয়ে তো বড় ধরনের কাণ্ড করেছো।
বেয়াদপিটা ওই পর্যন্তই রাখো। গুরুদেব তোমাকে দেখতে চেয়েছেন। সুন্দরভাবে এই শাড়িটা পাল্টে গুরুদেবের কাছে এসো। আর সেটা যদি না করো, আমি একেবারে শেষ করে দেবো তোমাকে, শুধু তোমাকে নয়, তোমার ফ্যামিলিকে, সকলকে। আর এটা ঘুমকি ভেবো না, এটাই ঘটবে। এই যে তুমি হুমকি দাও আর তারপর বলো না যে হুমকি দিলাম না, আমার খুব মজা লাগে, জানো তো। আসলে তুমি হুমকি দিতে পারো, ফাঁকা হুমকি। মুখে বলো যে এটা করব ওটা করব, আসলে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই। সুরমণ্ডল কেড়ে নেওয়ার পরেও এই কথা মুখে আসছে তোমার? তখন আমি চোখে পট্টি পড়েছিলাম মল্লার বসু মল্লিক, আমার চোখ বন্ধ ছিল, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন আমার চোখ খোলা, তাই আমার ওপরে বেশি হুকুমবাজি করার চেষ্টা করবো না। আজ কালী পুজোর দিন, আর মা কালী কিন্তু অসুর বধ করে রক্ত পান করেছিলেন, জানো তো। এখন যাও এখান থেকে, নাহলে আমার গলা আবার নিচ অব্দি পৌঁছে গেলে তোমারই প্রেস্টিজ যাবে। ভদ্রভাবে গুরুদেবের সামনে আসবে। ভেবেছিলাম সন্ধ্যেবেলাটা কিছু করব না, বাড়িতে পুজো, সবাইকে নিশ্চিন্তে পুজোটা কাটাতে দেব। না, সেটা আর হলো না। বলছি বিজয়া। হ্যাঁ গুরুদেব। সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজাওনি? মা যেদিন আসেন সেদিন তো চারদিক আলোকিত হয়ে ওঠে। খুব ভুল হয়ে গেছে গুরুদেব, এক্ষুনি আমি ব্যবস্থা করছি। ও ছোট বউ, একটু ব্যবস্থা কর আলো জ্বালানোর। পিসি ঠাম্মি, আমি করে দিচ্ছি। এই বুঝি আহিরের বউ? আগে হ্যাঁ। না মানা, ঠাকুর ঘরে মায়ের মূর্তির সামনে প্রণাম করতে নেই। বিজয়া, আগে মল্লারের বউকে তো দেখছি না। দিগ্বিজয় বাবু বলেছিলেন তার নাত বউরা সব করছে, এখানটা তো দেখছি বেশ ভালোভাবেই সাজানো হয়েছে। মল্লার, যা বৌমাকে ডেকে নিয়ে আয়, আর একটু দেখে এত দাদু কেমন আছেন। বাবা আজকে একটু বেশি হাঁপাচ্ছিলেন তো ডাক্তারবাবু বললেন শুয়ে থাকতে। তাহলে আর দিগ্বিজয় বাবুকে এখন আর ডাকার দরকার নেই সুকুমার, পুজো শুরু হতে এখনো দেরি আছে। আগে মল্লারের বউকে ডাকতো ছোট বউ, গুরুদেব একটু ওর হাতটা দেখুন, দেখে একটা তাবিজ টাবিজ কিছু দিন, যার আগে মেয়ে। এই যে আমি এসে গেছি। আমি শাড়িটা পাল্টে এসেছি মল্লার। শাশুমা ঠিক আছে তো?
এই বাবা, আমাকে ধর কেউ, আমার তো মাথাটা ঘুরছে। ওরে ছোট বউ, ও তো ওই শাড়িটা পরেই সকালবেলা কি সব খাচ্ছিল, সেই শাড়ি পরেই ও এই ঠাকুর ঘরে ঢুকেছে। জয় মা, জয় মা, জয় মা। ও বাবা মল্লার, কিছু একটা ব্যবস্থা কর বাবা। ও মা, আপনাদের ছেলেই তো বললো শাড়িটা পাল্টে ঠাকুর ঘরে ঢুকতে। হ্যাঁ, আমি তো ধোয়া জামা কাপড়ই পরেছিলাম সন্ধেবেলা। এমন ভাবে বললো, আমি ভাবলাম হয়তো সকালের শাড়িটা না পরলে নিয়ম রক্ষা হবে না। আমি কি কিছু ভুল করলাম? ইচ্ছা করে করেছো তুমি সব, ইচ্ছা করে। এই সমস্ত তোমার উদ্ভট কাণ্ড কারখানার জন্য বাবা অসুস্থ হয়ে পড়লেন। কি হলো, এত চেঁচামেচি কিসের? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। শুধু আমাকে নয়, দাদুকে শুদ্ধ অসুস্থ করে ছেড়েছে। এই সব কিছু শুরু হয়েছে আপনার উপোসটা ভাঙার পর।